দ্য নানকে কেই বা না চেনে, কিন্তু এই কথাটা খুব কম মানুষই জানে যে এই নান বাস্তব জীবনেও এক্সিস্ট করত। এটা একটা এমন নান ছিল যার শরীরের ভেতর ঢুকে পড়ে একটা শয়তানি আত্মা যার নাম ছিল ভালাক। একটি এমন শয়তান যাকে খ্রিস্টিয়ান ডিমোনোলজিতে প্রেসিডেন্ট অফ হেল বলা হতো। সে এতটাই শক্তিশালী ছিল যে চাইলেই যে কারো শরীরের ভেতর নিজের কবজা করে নিত, এমনকি সেটা হতে পারে কোনো পবিত্র নান। তো ওয়েলকাম সবাইকে ভূতবালা বিবেকের আরো একটি নতুন এপিসোডে। তো আজকে তোমাদের বলতে চলেছি সেই সত্য ঘটনা বা সেই সত্য কাহিনী যা জন্ম দিয়েছিল দ্য নানকে। কেমন করে ঈশ্বরকে পুজো করতে থাকা একটি মেয়ে হয়ে গেল শয়তানের হাতের খেলনা, আর আসলে ওই জায়গা কোনটা ছিল যেখানে আসল নান থাকতো। দেখো, এই সবকিছু শুরু হয়েছিল একটি এমন জায়গা থেকে যাকে ইংল্যান্ডের মোস্ট হন্টেড প্লেস বলা হতো। এর নাম ছিল বার্লি র্যাক্টরি, যেটাকে ভূতেদের ফ্যাক্টরিও বলা হতো। এই বার্লি র্যাক্টরি বাইরে থেকে দেখতে একটি বড় সড়ো আলিশান পুরনো ঘরের মতো দেখা যায়, কিন্তু ভেতর থেকে এর গল্পটা অন্য কিছুই বলে। এর দেওয়ালগুলো না জানি নিজের মধ্যেই কত ভুতুরে ঘটনা লুকিয়ে রেখেছে যা মানুষের অজানা। সাল 1862-তে এই বাড়িটাকে প্রথম বুল ফ্যামিলিরা বানিয়েছিল, যারা একটি এমন বাড়ি বানাতে চাইছিল যেখানে শুধুমাত্র শান্তি শান্তি এবং ধার্মিক কথাবার্তা হবে। কিন্তু সময়ের সাথে সাথে এই বাড়িটা একটা এমন রূপ ধারণ করে যেটা হয়তো কেউ কখনো স্বপ্নেও ভাবেনি, কারণ তখন এই বাড়িতে পা পড়েছিল একটি নানের। বন্ধুরা, যে র্যাক্টরিটি ছিল এটা কিন্তু কোনো নতুন র্যাক্টরি নয়। মানে এটা যে ভুতিয়া হয়ে গেছে, এর আগেও এখানে এর পরিবর্তে আরো একটা র্যাক্টরি কিন্তু ছিল। সাল 1841-এ পুরনো র্যাক্টরিতে আগুন লেগে যায় এবং এর যে সম্পূর্ণ স্ট্রাকচার ছিল সেটা জ্বলে খাক হয়ে যায়, এবং এরপর এর প্রায় 20 বছর পর এখানে আরো একটি নতুন র্যাক্টরি তৈরি করা হয়। কিন্তু এই নতুন র্যাক্টরিটা ভৌতিক হয়ে যাওয়ার পেছনের গল্পটা কিন্তু আরো বেশি পুরনো। আমাদের চলে যেতে হবে সাল 1360-এ, যখন এখানে অনেকগুলো প্রিস্ট থাকতো। আসলে ওই সময় এই জায়গাটা অনেক বেশি ধার্মিক ছিল। তো ওই যে প্রিস্ট গুলো ওখানে থাকতো, তাদের মধ্যে একটি প্রিস্টের সাথে একটি নানের অ্যাফেয়ারের ঘটনা তখন মানুষের সামনে আসছিল ধীরে ধীরে। দেখো, এই যে নানটা ছিল সে পাশেরই একটি গ্রাম থেকে ছিল। তো এই প্রিস্ট আর নান দুজনের র্যাক্টরির মধ্যে আসতো, দেখা করতো, ভালোবাসার গল্প করতো এবং শেষমেশ চলে যেত। এর থেকে বেশি আমার কি বলবো। যাই হোক, তাদের দুজনের দিনকাল ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যখন এই সব কিছু মানুষের কানে আসে তখন মানুষের কিন্তু মাথা গরম হয়ে যায়, আর তারা বলতে শুরু করে কোথাকার পিস্ট আর কোথাকার এই নান, ভাই ধরো আর মারো। যাই হোক, এরপর তাদের দুজনকেই ধরে মানুষেরা খুব ভয়ানক শাস্তি দেয়। যে প্রিস্টটা ছিল তাকে সবার সামনে ওপেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, আর যে নানটা ছিল তাকে কিন্তু ওই যে র্যাক্টরির দেওয়াল ছিল সেখানে একদম জীবন্ত পুঁতে, মানে দেওয়ালের ভিতরে রেখে তার বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তার চারপাশ দিয়ে দেওয়াল গেঁথে দেওয়া হয় ভাই, এরকম মানে ভয়ানক সাজা দেওয়া হয় ওই নানটাকে। এরপর সেই নান চাপা দেওয়ালের মধ্যে অন্ধকারে খিদের জ্বালায় তেষ্টায় ধীরে ধীরে ছটফট করতে করতে মারা যায়। আচ্ছা, সবকিছুর পরে যখন সাল 1841 সালে যে র্যাক্টরিটা পুড়ে ছাই হয়ে গেছিল, সেখানে নতুন করে আবারও নতুন র্যাক্টরির কনস্ট্রাকশন কিন্তু শুরু হয়ে যায়। আর এই নতুন র্যাক্টরিটাতেই কিন্তু সবার প্রথমে থাকতে এসেছিল বুল ফ্যামিলি। কিন্তু এই বুল ফ্যামিলি যে এখানে থাকতে এসেছে তারা কিন্তু একদমই জানতো না যে এই র্যাক্টরির দেওয়ালের মধ্যে একটি নানকে জীবন্ত আটকে রাখা হয়েছে, জীবন্ত আটকে মেরে ফেলা হয়েছে। তাই যেই দিন থেকে তারা এই র্যাক্টরির ভেতরে প্রবেশ করে তার পরের দিন থেকে কিন্তু তাদের সাথে অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটা শুরু হয়ে যায়। ধীরে ধীরে এই জায়গাটা এত বেশি ভুতুরে হতে শুরু করে যে যেই এখানে ঘুরতে আসতো সেই কিন্তু এখানে অদ্ভুত আজব একটা কিছু বুঝতে পারতো। সে
সে কিন্তু ফিল করতে পারতো যে এখানে অবশ্যই কিছু রয়েছে। যেমন মানুষের পায়ের শব্দ এখানে পাওয়া যেত, যেন কেউ হেঁটে যাচ্ছে অন্ধকারে। বেশিরভাগ মানুষেরই এমন মনে হতে শুরু করে যেন তার উপরে কেউ নজর রাখছে, কোন একটা অদৃশ্য শক্তি তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এই র্যাকটির মধ্যে। অনেক মানুষেরা তো এটাও দাবি করেছে যে তারা এখানে কিছু আজব ধরনের ছায়া দেখতে পেয়েছে, যেটা নিমেষের মধ্যেই গায়েবও হয়ে গেছে। দেখো, অনেক সময় পর্যন্ত কিন্তু মানুষেরা এই জিনিসগুলোর উপর অত একটা বিশ্বাস করেনি। তারা ভাবছিল হয়তো এটা তাদের মনেরই কোনো একটা ভুল হবে। কিন্তু আসল ভয়টা শুরু হয় 1 বছর পরে, যখন এই নান সত্যি সত্যি আবারও ফিরে এসেছিল। বন্ধুরা, যে র্যাকটিটা ছিল এটা কিন্তু বাচ্চাদের অনেক ফেভারিট ছিল, কারণ বিকেল হতে এখানে বাচ্চারা আসতো। অনেক বাচ্চারা এমনিতেও ঘুরতে আসতো, আর বিকেল হলে বেশি আসতো কারণ এখানে খেলার জায়গা ছিল, অনেক গার্ডেন ছিল, ফুলের গার্ডেন, তারপর ভেতরে কিন্তু অনেক ড্রয়িং হল ছিল, খেলার অনেক জিনিসপত্র রাখা ছিল এখানে, যে কারণে বাচ্চারা কিন্তু এই র্যাকটিটাকে অনেক বেশি পছন্দ করতো। আর এই র্যাকটির যে প্রিস্ট ছিল সেও নিজের কাজে ব্যস্ত থাকতো, আর তারও কিন্তু বাচ্চাদের খেলা এই সমস্ত কিন্তু ভালো লাগতো। এই কারণে বাচ্চারা এই জায়গাটাকে তাদের ফেভারিট প্লেস হিসেবে কিন্তু বানিয়ে নিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন ওই প্রিস্ট যখন তার ঘরের মধ্যে বুকস পড়ছিল, তখন হঠাৎ করেই বাচ্চাদের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। প্রিস্ট ভাবতে থাকে বাচ্চারা কোথায় গেল, বাইরে ছিল এতগুলো বাচ্চা কোথায় গেল। তখন 3-4টে বাচ্চা ওপরে যে ড্রয়িং রুমটা ছিল সেখানে পৌঁছে যায়, যেখানে সব সময় কালো অন্ধকার থাকে। দেখো, এই বাচ্চাগুলো রুমে কেন গিয়েছিল এটা তো বলতে পারবো না, কিন্তু তারা ওখানে যাওয়ার পর একটা ফিগার কিন্তু নোটিস করে ওই ঘরের কোনায়, যেটা হালকা হালকা তারা দেখতে পাচ্ছিল নড়াচড়া করতে, যেটা একদম ছায়ার মতো দেখা যাচ্ছিল। আর ওই হালকা হালকা দেখতে পাওয়া ছায়াটার জন্যই কিন্তু বাচ্চারা একটা জায়গায় দাঁড়িয়ে জমে গেছিল। তাদের মুখ দিয়ে কোনো শব্দই কিন্তু বেরোচ্ছিল না, তারা অনেকটা বেশি কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। বাচ্চাগুলো ভয় পেলেও ওই ছায়াটার দিকে কিন্তু এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর ওই ছায়াটা এবার ধীরে ধীরে বাচ্চাগুলোর দিকে এগোতে শুরু করে, আর এগিয়ে কিন্তু তার মাথাটা যখনই ঘুরিয়ে দেয়, তখন বাচ্চারা দেখতে পায় ওটা কোনো ছায়া ছিল না, ওটা আসলে একটা অনেক বয়স্ক মহিলা ছিল, অনেক বয়স্ক, অনেক বৃদ্ধ, যার শরীরের সমস্ত হাড়গুলো বেরিয়ে গিয়েছিল, যে অনেক বেশি ক্ষুধার্ত ছিল, যে অনেক বেশি তৃষ্ণার্ত ছিল। তবে এইটা কিন্তু কোনো ভয়ের বিষয় ছিল না। ভয়ের বিষয় তো এটা ছিল, যখন ওই বাচ্চারা ওই বৃদ্ধ মহিলাটার পায়ের দিকে তাকায়, তখন তারা দেখতে পায় তার কোনো পাই ছিল না, বরং সে আকাশে হাওয়ায় উড়ছিল। এরপর বাচ্চাগুলো এটা দেখে চিৎকার করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ততক্ষণ ওই প্রিস্ট সেখানে পৌঁছায়, আর বাচ্চাগুলোকে কিছু জিজ্ঞেস করবে, তারা কিছু বলবে, হুড়হাড় করে তারা দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে। তখন প্রিস্ট যখন ওই রুমের ভেতর গিয়ে চেক করে, তখন সে দেখতে পায় রুমটা একদমই শান্ত, ওই ঘরের ভেতর কোনো শব্দ নেই, শুধুই অন্ধকার। যাই হোক, এর পরের দিন যখন ওই প্রিস্ট বাচ্চাগুলোকে ডেকে জিজ্ঞেস করে, তখন বাচ্চারা বলে, আমরা ওই ঘরের ভেতর কালকে একটি বৃদ্ধ মহিলাকে দেখেছি, যে দেখতে খুবই ভয়ানক, এবং সে হাওয়ায় উঠছিল, তার কোনো পা ছিল না। তখন প্রিস্ট তাদেরকে বোঝায়, দেখো, ভূত বলতে কিচ্ছু হয় না, আরামসে বাড়িতে যাও, কালকে বিকেলে আবার এসো, এখানে মজা করব, আমরা অনেক এনজয় করব, খেলবো, গার্ডেনে ঘুরবো, আবার এসো। কিন্তু ওই দিনের পর থেকে বাচ্চাগুলো ওই র্যাকটিতে আসা একদমই বন্ধ করে দেয়, কারণ বাচ্চারা ভালো করে জানে কোন জিনিসটা করা ঠিক আর কোনটা করা ভুল, কোনটা করলে বিপদ হতে পারে। তাই তোমরাও একটু বোঝার চেষ্টা করো, ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করে দাও আর আমাকে সাবস্ক্রাইব করো, কারণ আগে আরো ভয়ানক কিছু হতে চলেছে। বন্ধুরা, সময় কাটতে থাকে, আর ওই প্রিস্ট ওই ঘটনাকে একদম ভুলে যায়, আর 37 বছর পর্যন্ত ওই র্যাকটিতে আরামসে থাকে। সে না কোনো ভূত দেখতে পায়, না কোনো ছায়া দেখতে পায়, না ভয়ানক কোনো এক্সপিরিয়েন্স তার হয়। সে আরামসে 37 বছর ওই র্যাকটিতে পার করে দেয়। কিন্তু এইবার সময় আসে তার রিটায়ারমেন্টের, আর এই রিটায়ারমেন্টের সপ্তাহেই সেই পুরনো 37 বছর আগের ছায়াটা তার দরজায় আবারও কিন্তু ঠকঠকায়। বাহ, 37 বছর আগের ছায়া দরজায় ঠকঠকায়। ছায়া কিভাবে ঠকঠকাতে পারে ভাই? কোন ছায়ার আবার হাত পা আছে নাকি? আচ্ছা, যাই হোক, ছেড়ে দাও, মজাটাকে সরিয়ে রাখো, আবার সিরিয়াস হয়ে যায়। সিরিয়াস পয়েন্টে আসি। একদিন সন্ধ্যাবেলা যখন ওই প্রিস্ট তার স্টাডি রুমে বসে বই পড়ছিল, তখন হঠাৎ করেই তার কানে ভেসে আসে একটি চিৎকার, একটি আওয়াজ। কিন্তু এই আওয়াজটা সেই র্যাকটির মধ্যে থেকে আসছিল না,
বরং বাইরের একটি কোর্টইয়ার্ড থেকে এই আওয়াজটা কিন্তু তার কানে ভেসে আসছিল, যেটা তার বুকের মধ্যে সেই 37 বছর আগের ভয়ানক অনুভূতিটা কিন্তু আবারও জাগিয়ে তুলেছিল। প্রিস্ট আওয়াজটা শুনে বুঝতে পারছিল যে এটা চেনা জানা কোনো একটা আওয়াজ, তাই সে এই আওয়াজটার পিছু করার জন্য জানলা দিয়ে দেখে প্রথমে যে কোর্টইয়ার্ডে কেউ আছে কিনা। চারিদিকে শুধুই শান্ত পরিবেশ ছিল। সে দরজা খুলে বাইরে যায় আর কোর্টইয়ার্ডের ভিতরে ঘন জঙ্গলের মধ্যে সে একটি ছায়া দেখতে পায়। ঠিক তেমন ছায়া যেমনটা সেই বাচ্চারা তাকে বলেছিল, বাচ্চারা তাকে এক্সপ্লেন করেছিল। সাদা কাপড় পরা একটি মহিলা, যে কিনা বৃদ্ধ, যে কিনা ক্ষুধার্ত, যে কিনা তৃষ্ণার্ত, যার চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছিল, যার শরীরের সমস্ত হাড় বেরিয়েছিল, এমনকি সে নানের মতো পোশাক পরেছিল। প্রিস্ট তার চোখকে বিশ্বাস করতেই যাবে, ঠিক তার আগেই সেই আজব ছায়াটা হাওয়ায় মিশে যায়। সে কিছু বুঝতেই পারে না, এমন মনে হয় যেন ওখানে কিচ্ছুই ছিল না, আওয়াজটাও যেন ফেক ছিল। আর এর পরেই কিন্তু শুরু হয়ে যায় সেই ঘটনা যেটাকে আজও মানুষেরা বলে বার্লিতে সেই নানের রিটার্ন। দেখো, এমনিতে মানুষেরা মুখে বলা বলি করে যে ওই নানটার সাথে খুবই খারাপ করা হয়েছে, তাকে জীবন্ত দেওয়ালের মধ্যে পুঁতে দেওয়া ঠিক হয়নি। মানুষেরা মনে করে 1360 সালের ওই ঘটনাটা খুবই ভয়ানক ছিল, যেখানে এই নানকে দুটো দুনিয়ার মাঝখানে আটকে দেওয়া হয়েছে। এই কারণে তার আত্মা আজও মুক্তি পায়নি এবং সেই র্যাকটির মধ্যে আজও এখনো পর্যন্ত সেই নানের আত্মা কিন্তু ঘুরে বেড়ায়। এবারে যে পুরনো প্রিস্টটা ছিল, যে ওই নানের ছায়া দেখতে পেয়েছিল, সে কিন্তু রিটার্ন হয়ে চলে যায় এবং এই র্যাকটিতে নতুন একটা ফ্যামিলি থাকতে আসে, যেখানে ছিল র্যাবেল এবং তার ওয়াইফ ম্যাভেল। প্রথম তাদেরও সবকিছুই ঠিকঠাক থাকে, কিন্তু কয়েকদিন পর থেকে শুরু হয়ে যায় সেই একই সব ভৌতিক ঘটনা, যার সাথে তারা কোনোভাবে কানেক্টই করতে পারছিল না। একদিন যখন ম্যাভেল ঘর পরিষ্কার করছিল, তখন সে ওই ড্রয়িং রুমটাতেও চলে যায়, সেটাকেও ভালো করে পরিষ্কার করে এবং এরপর সে যখন ওয়ার্ডরোবটা খুলে, তখন ম্যাভেলের চিৎকার বেরিয়ে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ সে এমন কিছু দেখতে পায় যেটা খুবই ভয়ানক ছিল। সে ওখানে দেখতে পেয়েছিল একটি আসল মানুষের মাথার কঙ্কাল, যেটা ওখানে কিভাবে এসেছে কেউ বলতে পারে না। ওটা পুরনো প্রিস্ট ওখানে রেখে গেছে, নাকি ওই নানটারই কঙ্কাল ওটা, এটা নোবডি নোজ। যাই হোক, শেষমেশ এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে যায়, তাই পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয় এবং জানতে পারা যায় এই কঙ্কালটা 100 বছরের পুরনো ছিল। এবং এই কঙ্কালের মাথাটা, মানে এই মাথার কঙ্কালটা মানে কি, মানে যেটা ছিল আর কি, সেটা বুঝতে পেরেছো আশা করি। সেটা একজন ইয়ং মহিলার কিন্তু ছিল, এটা পুলিশ দাবি করে ইনভেস্টিগেশন করার পর। কিন্তু এই যে স্মিথ নতুন ফ্যামিলিটা এখানে এসেছিল র্যাকট্রিতে, তারা কিন্তু এটা দেখে অত একটা ভয় পায় না, কারণ তারা ধার্মিক টাইপের লোক ছিল। আসলে তারা ভূত প্রেত এই সমস্ত জিনিস অত একটা বিশ্বাসই করতো না, তাই এই কঙ্কালের মাথাটা তারাও সেখান থেকে কিন্তু সরিয়ে দেয় আর সেটাকে সাফ সাফাই করে সুন্দর করে ওয়ার্ডরোবটা সাজিয়ে রাখে। কিন্তু এই খোপড়িটাকে এখান থেকে সরালেই প্রবলেমটা শেষ হয়ে যায় না, বরং প্রবলেম কিন্তু আরো বেশি বেড়ে যায়। ধীরে ধীরে তারা তাদের পুরো ওই র্যাকট্রিটার মধ্যে কিন্তু আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। ফ্যামিলির সবাই ভয়ানক ছায়া দেখতে শুরু করে, ঘরের সমস্ত জিনিস এদিকে ওদিকে নড়তে শুরু করে, মানে ওই সবকিছু যেগুলো ভুতুরে ফিল্মের মধ্যে দেখানো হয়। কারণ এই সমস্ত যে ভূতগুলো থাকে, এদের কিন্তু নতুন কিছু এরা করতেই পারে না ভাই, কারণ ওই পুরনো যেসব ভুতুরে ফিল্মে দেখানো হয় ওইগুলোই কিন্তু এই ফ্যামিলিটার সাথে হচ্ছিল। আমি রুমের মধ্যে একা আছি, আমার সাথে আবার নতুন কোনো কিছু করে দেখিয়ে দিলে সমস্যা হয়ে যাবে ভাই। আচ্ছা, ভিডিওতে তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি। দেখো, এই যে ফ্যামিলিটা ছিল, তারা কিন্তু এরপর ডেইলি মিরর নামের একটা নিউজ পেপারের সাথে কন্ট্যাক্ট করে, তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে, যাতে মানুষেরাও সবকিছু এই ঘটনাগুলো সম্পর্কে জানতে পারে। এরপর সেই নিউজ পেপারের কোম্পানির পক্ষ থেকে তাদের বাড়িতে একজন রিপোর্টার এবং সাথে একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর আসে, যে কিন্তু ভূত প্রেত নিয়ে কিন্তু রিসার্চ করে থাকে। এই সমস্ত কিছু চেক করে দেখার জন্য যে এই ফ্যামিলি যে কথাগুলো বলছে এটা কি আদৌ সত্যি কিনা, এটাই জানার জন্য সেই রিসার্চারও কিন্তু তাদের বাড়িতে আসে। দেখো, সেই রিপোর্টার তার সাথে যে প্যারানরমাল ইনভেস্টিগেটরকে নিয়ে এসেছিল, সে কিন্তু ওই সময় ইংল্যান্ডের সব থেকে বড় এবং ফেমাস প্যারানরমাল ইনভেস্টিগেটর ছিল। তার নাম ছিল হ্যারি প্রিন্স। তো হ্যারি প্রিন্স এই বাড়িটাকে ভালো করে ঘুরে দেখার পর কিন্তু বুঝে যায় এই বাড়িতে অবশ্যই ডাল মে কুছ কালা হে, মানে এখানে কিন্তু নিশ্চয়ই কিছু রয়েছে। সে এটা ঢুকতেই পা দিতেই বুঝে যায়। এরপর সে ফ্যামিলির সবাইকে বোঝায়, বলে দেখো, এখানে যেই আত্মাটা বসবাস করছে, যেই প্রেতটা বসবাস করছে, সে কিন্তু
অনেক অনেক পুরনো একটি প্রেত, অনেক বছর ধরে এখানে বাস করছে। তাই তাকে সরানোর থেকে ভালো এটাই হবে তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও, তোমরা নিচেই সরে যাও। হ্যারির এই সমস্ত কথা শোনার পরেও কিন্তু তারা এই র্যাকটিতে থাকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তারা এখানে সার্ভাইভ করতে পারে না। তাই শেষমেশ আরো 3 বছর কোনোভাবে কাটানোর পর তারা যখন বুঝে যায় যে আমাদের এটা নিপটিয়ে দেবে ভাই, আমাদের শেষ করে দেবে, তখন তারা কিন্তু এই র্যাকটি ছেড়ে চলে যায়। আর তারা যাওয়ার পরে কিন্তু এখানে আরো একটি নতুন ফ্যামিলি থাকতে আসে, যাদের মধ্যে কিন্তু মাত্র 2 জন মেম্বারসই ছিল। এই নতুন ফ্যামিলির নাম ছিল ফস্টার ফ্যামিলি। তারা দুজন এখানে আসতেই প্রথম দিন রাতেই তাদের হাত থেকে কোনো একটা প্রদীপ বা লণ্ঠন টাইপের পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিন্তু ওই পুরো র্যাকট্রিটা কিন্তু জ্বলে যায়, জ্বলে রাখ হয়ে যায়, খাক হয়ে যায়। এরপর 1944 সালে কিন্তু এই র্যাকট্রিটাকে বন্ধ করে দেওয়া হয়, কারণ পুড়ে গেছে ভাই, এটা আর কি করবে, ওই জন্য এটাকে ভেঙেও ফেলা হয় শেষ পর্যন্ত। যাই হোক, এটা বন্ধ হয়ে যাওয়ার পর পিকচারে আসে অ্যাড এবং লরেন্স ওয়ারেন, যারা কিন্তু এই ভূতেদের দুনিয়ার বাদশা ভাই। তারা এমন কোনো জায়গা নেই, এমন কোনো ভুতুরে জায়গা নেই যেখানে যায়নি, যেখানকার ভূতের পিন্ডি চটকায়নি। তাই এই দুজনের নামে বেশি কিছু বলবো না, আমি ডিরেক্ট হিটে যাচ্ছি। যারা এই দুজনকে চেনো না তারা গুগলে সার্চ করে নেবে এরা কারা ছিল। এদের উপর, এরা কিন্তু দুনিয়ার সব থেকে ফেমাস প্যারানরমাল ইনভেস্টিগেটর ছিল ভাই। এদের উপরেই, এদের রিসার্চের উপরেই বেস করে কিন্তু যত হরর ফিল্মগুলো হয়েছে হলিউডে, সবগুলো কিন্তু এদের বলা, এদের করাই কিন্তু কর্মগুলো ছিল। আমি ভাই তুতলে যাচ্ছি ভাই, ভয় পাচ্ছি তো ভাই, আমার তো ভয় করে, তাই না? কারণ ভূতের ঘটনা বলছি কখন থেকে। যাই হোক, এরপর কিন্তু এই দুইজন এই যে বার্লে র্যাকট্রিটা ছিল এটার কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে, এবং তারা বুঝতে পারে এখানে যে নানটার লাশ পড়েছিল, এই লাশটার কারণেই কিন্তু এই সমস্ত ভুতুরে ঘটনাগুলো ঘটছে। এবং শুধু এই নানের ভূত নয়, এখানে আরো কিন্তু অনেক নেগেটিভ এনার্জি এসে বাসা করে ফেলেছিল। আর এই নেগেটিভ এনার্জিগুলোর জন্যই এখানে কিন্তু মানুষেরা আর কখনোই পা রাখতে পারেনি, কেউ থাকার কখনো সাহসও করেনি। আসলে র্যাকট্রিটার ইতিহাস শুরুর থেকে কিন্তু ভয়ানক ছিল। এই জায়গাটাই ভয়ানক ছিল, অনেক শুনশান ছিল। এই কারণে এর মধ্যে কিন্তু আরো বেশি পরিমাণে অন্যান্য ভূতেরাও, অন্যান্য প্রেতেরাও কিন্তু বাসা বাঁধতে পেরেছে। দেখো, এই সমস্ত কারণগুলোর জন্য এই জায়গাটাকে আজও ইংল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা মানা হয়। যাই হোক, শেষে একটা জিনিস জেনে অনেক ভালো লাগলো আমার, যেটা তোমাদেরও ভালো লাগবে। এই এড এবং লরেন্স ওয়ারেনের ইনভেস্টিগেশন এবং তাদের রিচুয়াল ফলো করার কারণে কিন্তু শেষ পর্যন্ত এই যে নানটা ছিল তার আত্মা কিন্তু মুক্তি পেয়ে যায়। কিন্তু বলা হচ্ছে আত্মা মুক্তি পেয়েছে, তবে এটা বিশ্বাস করব কিভাবে? আত্মা কি আর দেখতে পাওয়া যায় ভাই? আমি তো যাচ্ছি না এখানে। তোমাদের মধ্যে কে কে এই বার্লে র্যাকট্রিতে ঘুরতে যাবে, নানের সাথে দেখা করতে চাও? কে কে হাত তোলো, কমেন্টে লিখে জানাও। আর এমন ভিডিও আরো কি দেখতে চাও? জানি দেখতে চাও, কিন্তু আমি ভাই দিতে পারি না, অনেক লেট হয়ে যায় আমার। কিন্তু এবার থেকে দেবো, যদি তোমরা এই ভিডিওটাতে অনেক অনেক লাইক করো, ভালোবাসা দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তাহলে পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।